ভোট মাত্র আর দুদিন বাকি, আর প্রচারের শেষ দিনে চায় পে চর্চার সাথে প্রচার সারলেন বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া। এদিন তিনি চায় পে চর্চা করতে এসে এলাকার মানুষের সাথে কথা বলেন, তাদের সুবিধা অসুবিধা কথা শোনেন। তিনি জানান, আমার আগামী দিনে 5 বছরে একটি রাষ্ট্রীয় পর্বের মাধ্যমে একটা সেবক খুঁজতে হয় যা আমাদের কথাগুলো তুলে ধরবে আর কে আমার এলাকার উন্নয়ন করবে। তার মধ্যে কি টেড়ামেড়া খোঁড়া হাঁটতে পারছে না সেরকম মানুষ খুঁজবে না, সেরকম মানুষকে আনবে যে যার সঙ্গে তার প্রাণের কথা মনে কথা বলতে পারবে, কথা শুনবে তাকে আনবে। তাছাড়া তিনি বলেন, রাজ্যের সরকারের নিজের সন্ত্রাস বজায় রাখার জন্য সেটাই করছে যেটা 2021-এ করছিল। এ দিয়ে মুখ্যমন্ত্রী বা পঞ্চায়েত নির্বাচন হয়, তবে এবার 2024-এর নির্বাচন প্রধানমন্ত্রী গড়ার নির্বাচন, বড় পঞ্চায়েত নির্বাচন, যে দেশের দিশা ও দশা পাল্টানোর পদক্ষেপ নেয়। বাজারে এই গাড়িটা আছে। ব্যাপারটা হচ্ছে, যারা আশাবাদী আছে বলে এটা তো জনগণের অধিকার, জনগণ ভোট দেবে, জনগণ নিজের প্রতিনিধি নির্বাচিত করবে। এখন আপনি আপনার বাচ্চাকে পড়াবার জন্য ভালো টিউটর খোঁজেন, নিজের বাচ্চার ট্রিটমেন্টের জন্য ভালো ডাক্তারের কাছে যান। কোনো জিনিস যদি কেনেন সেটা ভালো জিনিস কেনেন। তো কালকে যদি 5 বছরে একটা রাষ্ট্রীয় পর্বের মাধ্যমে একটা সেবক খুঁজতে হয় যে আমার প্রতিনিধি কে হবে, কে আমার কথাগুলো তুলে ধরবে আর কে আমার এলাকায় উন্নয়ন আনবে, তো তার মধ্যে কি টেরা মেরা খোড়া হাঁটতে পারছে না তেমন লোককে আনবে, নাকি যেমন লোককে আনবে যার সঙ্গে তার প্রাণের কথা মনের কথা নিজের ভাষায় বলতে পারবে, তার কথা শুনবে। 1.5 মাস তো আপনি ঘুরলেন, জায়গা জায়গা চষে বেড়ালেন, কি মনে হচ্ছে? আমি মানুষের কাছে আমার একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। আর তার মধ্যে আমি ধরি মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তো আমি মানুষের সঙ্গে সম্পর্ক করি, তাদেরকে গলায় জড়িয়ে দেখা করি, তাদের অন্তরাত্মার আওয়াজ শুনি, তাদের সমস্যার সমাধান করি। এটাই আমার ধর্ম। আমি যেটা চোখে মুখে বুঝছি, রাজ্য সরকার নিজের সন্ত্রাসটা বজায় রাখার জন্য চেষ্টা করছে যে 2021-এ যেমন করেছিল তেমনি করবে। তো ভুলে যাক যে 2021 বা 2022-এর মতন হবে অবস্থা। এটা জেনারেল ইলেকশন, বড় পঞ্চায়েতের ইলেকশন। এ দিয়ে মুখ্যমন্ত্রী বা গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয় না, এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, যে দেশের দিশা আর দশা পাল্টাবার জন্য পদক্ষেপ নেয়। তো এই নির্বাচনটা করলে বুঝে যাবে সন্ত্রাসের মানেটা কি হয়। এখন পর্যন্ত বুঝে নাই, সন্ত্রাস করলে সন্ত্রাসের উত্তরটা পাবে। তাই গান গাইছে পিসি আর ভাইপো, ওদের মাথায় ব্যথা হয়েছে, বুঝলে। 42টা সিটে যাচ্ছে, ওখানে মোদিজিকে আর অমিত শাহকে গালাগাল করছে, ক্যান্ডিডেটের নাম উল্লেখ করে না। কেন দুর্গাপুরে আর আসানসোলে উঠতে বসতে সুরিন্দর সিং আলুওয়ালিয়া তাদের মনে ঢুকে গেছে, আতঙ্ক হয়ে গেছে যে হারছে, বুঝলে, ভয় বলছে, আর কিছুই নাই। টাকা কে বিলি করছে, মন্ত্রীর বাড়ি থেকে টাকা ধরা পড়ছে, সে তো জনগণ দেখছে। টাকা কোথায় আছে, কার কাছে আছে। অভিষেকের জন্ম হয়েছে 1987 সালে, আমি প্রথমবার এমপি হয়েছি 1986 সালে, তখন জন্মায় নেই সে আমার সম্বন্ধে কতটুকু জানে? সাদা কাপড় পরি, সাদা আছে। আর আমি যদি বলি ওদের মুখ কালি হয়ে যাবে, জামা কাপড়ও কালি হয়ে যাবে, ভূতের মতন দেখতে হবে, বুঝলে।
আমার মুখটা যাতে না খোলায় সেটাই ভালো। মুখ খুললে জায়গা পাবে না, ওই গিয়ে আরেবিয়ান সিতে ডুবকি মারতে হবে।